করিমগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী এআইইউডিএফ নেতা সাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুলের ব্যতিক্রমী পদক্ষেপ। পাথারকান্দি বিধানসভার কাটামনি এবং ছলামনা অঞ্চল থেকে উচ্ছেদ ৪৫টি পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিলেন তিনি। নিজের ব্যক্তিগত তহবিল থেকে উত্তর করিমগঞ্জের বটরশিতে জমি ক্রয় করে উচ্ছেদ হওয়া ৪৫টি পরিবারকে বাড়ি বানিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছেন পারুল। সঙ্গে একটি মসজিদ এবং কবরস্থান নির্মাণের প্রস্তুতি নিয়েছেন এআইডিইউএফ এর এই নেতা। আগামী ২২ জানুয়ারি সাংসদ মাওলানা বদরউদ্দিন আজমল এই মসজিদ এবং কবরস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানান পারুল। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন এআইইউডিএফ নেতা সাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুল। তিনি জানান, নিঃস্বার্থী অসহায় গৃহহীনদের আশ্রয় দিয়েছেন তিনি। এতে নিজেকে গর্বিত বলে মনে করছেন পারুল এবং তিনি বলেন, এখানে কোনো ধরনের রাজনীতি বা স্বার্থ জড়িত নয়। দেখেন, এটা শুরু হয়েছে 2021-এ, উচ্ছেদ অভিযান যেটা শুরু হয়েছে 2021-এ হয়েছে, 2022-এ হয়েছে এবং 2023-এর জুন মাসেও হয়েছে। এখন রাজনীতির প্রশ্ন আসলে আমি প্রথম বলবো আপনাকে, 2021-এ আমরা তো পাথারকান্দি সমষ্টি, সেটা কিন্তু আমার সমষ্টিও না, মানে বিধানসভা সমষ্টিও না, উত্তর করিম সমষ্টি আমি বিলং করি। সেই উত্তর করিম সমষ্টিও না, পাথারকান্দি সমষ্টিতে এমনিতেই যারা আছে তারাই জিততে পারতেছে না। আর আমি গিয়ে ওখানে ভোট খেলাবো, সেটা তো আমি সেই সময়ও বলেছি আমি জীবনেও তোমাদের কাছে ভোট চাইবো না। 2021-এ আর 2022-এও উচ্ছেদ হয়েছে, তখনও গেছি, 2023-এও গেছি। সেই কর্মধারাটা দীর্ঘদিন থেকে চলছে। তাই কথা হলো এমপি পার্লামেন্টের সাংসদ নির্বাচনের প্রশ্ন, সে যদি হয় সেটা ওপেন হয়েছে মাত্র 3-4 মাস হয়েছে ওপেন হয়েছে। আর এই প্রসেসিং চলতেছে 2021 থেকে। 2022-এ আমি অন্য এক জায়গায় জমি কিনেছিলাম ওদেরকে দেওয়ার জন্য। তারপরে যখন জমির বায়না করি, 10 লক্ষ টাকা দিয়ে বায়না করেছিলাম। যখন জমির বায়না করি তারপরে আমি জানতে পারলাম যে ওই জমিটা ত্রুটিমুক্ত না, ওই জমির মধ্যে ঝামেলা আছে। তারপরে আমি ওই 10 লক্ষ টাকার দাবি চাললাম, কিন্তু ওই জমি কিনলাম না। তারপরে ওইটা ছেড়ে দেওয়ার পরে ওই আমার নিজের আশপাশে কিছু জমি আমি কিনে সেটাতে আমি পুনর্বাসনের ব্যবস্থা করতেছি। সেটা কিন্তু আমার বাপদাদার আমার জমি না, আমি ক্রয় করেছি। সম্পূর্ণ আপনার ব্যক্তিগত জমি থেকে আমি ক্রয় করেছি। কত বিঘা জমি ক্রয় করে? 25 বিঘা জমি। 25 বিঘা জমির মধ্যে 15 বিঘা জমি ওনাদেরকে দিয়েছি সাজষ্টি করে। এর মধ্যে মসজিদ আছে, এর মধ্যে কবরস্থানের জমি কিন্তু আমার বড় ভাই 8 বিঘা জমি কবরস্থানের জন্য উনি দিয়েছে। তো বাদ বাকি সব শুদ্ধ মিলিয়ে বাকি 15 বিঘা আর 10 বিঘা 25 বিঘা। 10 বিঘার থেকে মাটি জেসিবি দিয়ে মাটি কুড়ে ওই 15 বিঘা জমি থেকে ভর্তি করতেছি। টোটাল 25 বিঘা, বাকি 10 বিঘা ওদের কাজেই রাখতেছে। ওই 10 বিঘা থেকে মাটি রাখতেছি আর কি, 15 বিঘা জমি মাটি ভর্তি করতেছি। আমাদেরকে দেওয়া হয়েছিল, লিস্ট দেওয়া হয়েছিল, প্রায় 6 থেকে 7টা গ্রাম উচ্ছেদ হয়েছে। 6-7টা গ্রামের মধ্যে মোট 160 পরিবার। 160 পরিবারের মধ্যে আমাকে 45 পরিবার বেছে দেওয়া হয়েছিল নাম্বারটা সভা করে। তো যখন এই লিস্টটা দিয়েছে তারা, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে আমি লিস্ট পাওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছিলাম। বৃষ্টির মধ্যে আমি বাউন্ডারি ওয়ালের কাজ বোরিং করে শুরু করে দিয়েছি। তো বাউন্ডারি করে দেওয়ার তো এমনিতে আমার কোনো কমিটমেন্ট ছিল না, কিন্তু আমার উদ্দেশ্য কমিটমেন্ট রক্ষা করা নয়। আমার উদ্দেশ্য ওদেরকে সঠিকভাবে রিহ্যাবিলিটেশন করা, যাতে ভবিষ্যতে ওদের এলাকা ডিমার্কেশন হয়ে যায় এবং যে আর্থ ফিলিং যেটা হবে, মাটি ভর্তুকি হবে, সেই মাটিগুলো যাতে অন্য জমিনে না যায়, তার জন্য প্রায় 45 থেকে 55 লক্ষ টাকা খরচ করে আমি গোটা এলাকা বাউন্ডারির মধ্যে বাউন্ডারির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তো সেই কাজটা কিন্তু 5-7 মাস আগে থেকে শুরু হয়ে গেছে, বৃষ্টির সময় থেকে শুরু হয়ে গেছে। আর বৃষ্টি বন্ধ হওয়ার পর থেকে আমরা যুদ্ধকালীন তৎপরতায় ঘরগুলো বানানোর কাজ শুরু করে দিয়েছি এবং প্রায় 12-14টা ঘর প্রিন্স লেভেল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। সামনে আমরা একটা মহল্লার মতো করার চেষ্টা করছি, বড় একটা মহল্লা, 45টা পরিবার, একেবারে ছোট নয়। তো 45টা পরিবারের একটা মহল্লা, একটা পাড়া বানানোর চেষ্টা করতেছি। তো ওই মহল্লার বা পাড়ার প্রথম দিকে প্রবেশদ্বারে থাকবে একটা মসজিদ, যেহেতু সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, একটা মসজিদ থাকবে। মসজিদের পশ্চিম দিকে আমরা 10 ফুট রাস্তা রেখেছি। ওই 10 ফুট রাস্তা দিয়ে ওরা তাদের বাড়িঘরে যাবে আর কি। পিছন দিকে থেকে মসজিদ পরেই শুরু হয়েছে ওদের বাড়িঘর।
তো ওইভাবে শেষ জায়গায় একদম শেষ প্রান্তে গিয়ে আমরা একটা কবরস্থান দিয়েছি। আমরা মানুষ তো মনে হচ্ছিল মরবেই, তো কবরস্থানের প্রয়োজন আছে, সেই কবরস্থানটা একদম শেষের দিকে দিয়েছি। তো ঘরের শিলান্যাস ইতিপূর্বে হয়ে গেছে। আগামী 22 তারিখ মনোয়ার জামা সহ আমাদের দলীয় সুপ্রিমো ওনারা বদরুদ্দিন আজমল সাহেব গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ওনারা কথা দিয়েছেন, ওনারা যাবেন। তো 22 তারিখ বেলা 11 সময় মসজিদ আর কবরস্থানের মানে গার্ডওয়াল, কবরস্থানের তো বাউন্ডারিওয়ালের দরকার আছে, মাটি আটকানোর জন্য গার্ডওয়ালের বিশেষ প্রয়োজন। সেই গার্ডওয়াল প্রায় 10 ইঞ্চি করে দিতে হবে। সেই গার্ডওয়ালের শিলান্যাস এবং মসজিদের শিলান্যাস ওনারা করবেন। আর মনোরঞ্জমা একটা আমরা অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য আমরা ছাত্রছাত্রী, করিমগঞ্জ জেলার ছাত্রছাত্রীদেরকে জড়ো করতেছি এবং হাইলাকান্দিতেও আমরা আজকের সময় তো নিমন্ত্রণ দিয়েছি, সবাই যাতে মনোমুগ্ধকর সভা উপভোগ করে এবং আমার যে অসহায় মানুষকে যে পুনর্বাসনের যে ব্যবস্থা করেছি সেই ব্যবস্থাটা যাতে সুন্দরভাবে হচ্ছে কিনা সেটা যাতে সবাই হাতে কলমে দেখে এবং গরিবদের দোয়া দেয়, তার জন্য আমি আজকের সভাতে সবাইকে মাইকের মধ্যে নিমন্ত্রণ দিয়েছি এবং সবার কাছে দোয়া প্রার্থনা করতেছি যাতে ওই পরিবারগুলোর থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষারা নিষ্পেষিত, নিপীড়িত, বঞ্চিত এবং লাঞ্ছিত বললে ওদেরকেই বলতে হয়। ওই হাইলাকান্দি থেকে মোস্তফা আহমেদ মজুমদারের রিপোর্ট, গণ আওয়াজ। আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান? তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে। আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন 9365329391 অথবা 6001590453 এই নম্বরে।